আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, আচ্ছা ইলেকশন হলে তো সমস্যা, এরকম জেনুইন ইলেকশন হলে মাঝে মাঝে একান্ত আলাপে দেখি বিদেশিদের সাথে আলাপের সময় সমস্ত প্রশ্ন তোলা হয়, কি সমস্যা? ইলেকশন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান একদিন ক্ষমতায় চলে আসবে। আমরা আসলে সমস্যা কি? 18 সালের ইলেকশনকে যখন অভিনন্দিত করে সবচেয়ে আগে সারা পৃথিবীতে এটাকে গ্রহণযোগ্য করার জন্য তৎপরতা চালায়, তারা তখন বিদেশি না? তাদের লোকজন যখন এখানে বিনা চাকরিতে না বিনা ভিসায় কত বিলিয়ন ডলার বলে রেমিটেন্সে পাঠিয়ে দেয়, সেগুলি হস্তক্ষেপ না? সেগুলির ব্যাপারে তাদের কোনো কথা নেই। তা আমরা একটা কথাই বলতে চাই, আমরা কোনো পক্ষে না, আমরা যারা কোনো দল করি না, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে কে ক্ষমতায় আসবে, কে কতদিন ক্ষমতায় থাকবে এটা জনগণ ঠিক করবে। আমরা জনগণের মালিকানা ফেরত চাই। আমাদেরকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে, এটা কোনো বিকল্প নাই। আপনারা দেখবেন অনেক সময় খুব দুষ্টু তর্ক চলা হয় যে উনার বিকল্পকে, উনার বিকল্পে অনেক কথা বলা হয়। আমি এটার উত্তরে সবসময় একটা কথা বলি, বিকল্পকে এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটাধিকার আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা ভোটাধিকার, বাংলাদেশের একটা রাস্তার ফকির তারও একটা ভোটাধিকার, এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনিও একটা ভোট দিবেন, রাস্তার ফকিরও একটা ভোট দিবে, নিরপেক্ষ লোকরাও একটা ভোট দিবে। সবার ভোটের ভিত্তিতে যিনি আসবেন তিনি বিকল্প। বিকল্পকে এটা নির্ধারণ করার জন্য নির্বাচন পদ্ধতি রয়েছে। নির্বাচনের মাধ্যমে যদি কেউ ইলেক্টেড হয়ে আসে, সেটা যদি তারেক রহমানই হোক আজকে বা আগামীকাল, বা সেটা এটা আপনি অ্যাকসেপ্ট করতে বাধ্য, এটাই বাংলাদেশের সংবিধান। সাচ্চা জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করতে দিবেন না। এই কর্তব্য আদায়ের আগে আমরা কখনোই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। প্রকৃত জনপ্রতিনিধির নির্বাচন, প্রকৃতি জনপ্রতিনিধি দেশ শাসন করবে। যারা প্রকৃত জনপ্রতিনিধিকে নির্বাচিত করার পদ্ধতিকে মানে না, করতে দিতে চায় না, তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রু। আপনাদেরকে বলতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার মালিকানা কাউকে দিবেন না। মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় লঙ্ঘনকারীরা আজকে মুক্তিযুদ্ধের চেতনার মালিকানা নিয়েছে, বলে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, বিপক্ষের লোক। আরে যে ভুয়া ইলেকশন করে, যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেয় বাংলাদেশের সম্পদ, যে বাংলাদেশের মানুষকে গুম করে, যে বিচার বিভাগকে ধ্বংস করে, কালো আইন জারি করে, যে বিদ্যুৎ না বানায় লক্ষ কোটি টাকা লুটেরা ব্যবসায়ীদের হাতে দিয়ে দেয়, লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করতে দেয়, তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রু। এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রুকে বাংলাদেশের মানুষ কর্তৃক তারা রিজেক্টেড নাকি রিজেক্টেড না, সেই সুযোগ বাংলাদেশের মানুষকে দিতে হবে। সেই জন্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে। ধন্যবাদ।